জিবি কেন হবে না? আমাদের যে এতগুলি একাডেমিক সমস্যা রয়েছে, কে সুরাহা করবে? আমাদেরই তো এফেক্টেড হতে হচ্ছে। ইউনিয়ন ইলেকশন তো সরকারই করাতে দিচ্ছে না। দেশদ্রোহিতার কাজ করছি তো আমরা। তাহলে মাঝরাতে ক্যাম্পাসে ঢুকে যে গুন্ডারা শিক্ষার্থীদের ওপরে এইভাবে মানে জ্বলন্ত কাঠ, জ্বলন্ত ফ্ল্যাগ, ইট, পাটকেল ছুড়ে মেরেছে, সেইটা দেশদ্রোহিতার কাজ নয়? আমরা তো শিক্ষার্থী, আমরা কি আতঙ্কবাদী? নয় তো, আমরা তো দেশের ভবিষ্যৎ। কাঠ ছোড়া হচ্ছে, ফ্ল্যাগ ছোড়া হচ্ছে, সেই সময় তারা স্লোগান দিচ্ছে ভারত মাতা কি জয়। সংস্কৃতি কি আমাদের এইটা শেখায় যে শিক্ষার্থীদের ওপরে জ্বলন্ত কাঠ ছুটতে হয়? তাহলে আসল দেশ বিরোধীটা কারা? গতকাল রাতে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে যেরকম অরাজকতা তৈরি হলো, একটা গণতান্ত্রিক পরিসর, সেখানে এরকম ভাবে অরাজকতা তৈরি হলো। এর পিছনে ইউপি দাবি করছে যে ইউনিয়ন নেই, জিবি কেন হবে, এই প্রশ্নকে সামনে রেখে তারা এই প্রতিবাদ করছিল এবং তাদেরকে মারধর করা হয় বলে তারা অভিযোগ করছে। একটু যদি আপনারা খোঁজ নেন তাহলে জানতে পারবেন যে ক্যাম্পাসে যে এতগুলি ল্যাব রয়েছে, সেই ল্যাবের ইকুইপমেন্ট নেই। ক্যাম্পাসে যে সমস্ত রিসার্চ স্কলাররা রয়েছে তারা টাকা পাচ্ছে না। ক্যাম্পাসের ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খারাপ। হস্টেলে মানে মাথার ছাদের চাই খুলে পড়ছে, বাথরুমের মধ্যে বেসিন খুলে পড়ছে। ক্যাম্পাসের ভেতরে যে কটা বাথরুম শিক্ষার্থীদের ব্যবহার করতে দেওয়া হয়, বেহাল দশা সেগুলো। এগুলো বেহাল দশা। ক্যাম্পাসে অ্যাটেন্ডেন্স নিয়ে চাপ, পরীক্ষার নিয়ে চাপ, প্লেসমেন্ট নিয়ে চাপ, এতগুলি একাডেমিক সমস্যা রয়েছে। ক্যাম্পাসে জিবি কেন হবে না? ইউনিয়ন ইলেকশন তো সরকারই করাতে দিচ্ছে না, তাই জন্যই তো ইউনিয়ন নেই। এবং জিবি কেন হবে না? আমাদের যে এতগুলি একাডেমিক সমস্যা রয়েছে, কে সুরাহা করবে? আমাদেরই তো এফেক্টেড হতে হচ্ছে। কে সুরাহা করবে এগুলো? আমরাই তো আলোচনা করব। তারা সেখানে প্রতিবাদ করতে যাওয়ায় এসএফআই এর কিছু ছাত্ররা তাদের মারপিট করেছে বলে তারা অভিযোগ করছে। না, এইগুলো 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 মানে মানে এবিভিপির লোকজন হচ্ছে চড়াও হয়, মানে শুধু এবিভিপির ক্যাম্পাসের লোকজন নয়, কিন্তু তারা বাইরে থেকে লোকজন নিয়ে যায়। বাইরে থেকে একটা মব গিয়ে সেই স্টুডেন্টদের উপর চড়াও হয়, এবং মানে শুধুমাত্র চড়াও বলবো না, চড়াও বলাটা কম বলা হবে, তারা বাঁশ নিয়ে যায়। পুজোর প্যান্ডেলে আমরা যে বাঁশ দেখি, সেই বাঁশ নিয়ে তারা মারতে যায়। ক্যাম্পাসের ভিতরে স্টুডেন্টদের নয়, গেটের বাইরে গিয়ে একজন স্টুডেন্ট যে সেখানে মানে যেই গোটা ঘটনাটার মধ্যে প্রেজেন্টও ছিল না, সে বাইরে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিল, সে শুধুমাত্র একটা যাদবপুরের ছাত্র বলে তাকে মেরে পিটিয়ে মেরেছে। দেশদ্রোহিতার কাজ করছি তো আমরা। তাহলে মাঝরাতে ক্যাম্পাসে ঢুকে যে গুন্ডারা যে শিক্ষার্থীদের ওপরে এইভাবে মানে জ্বলন্ত কাঠ, জ্বলন্ত ফ্ল্যাগ, ইট, পাটকেল ছুড়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেইটা দেশদ্রোহিতার কাজ নয়? আমরা তো শিক্ষার্থী, আমরা কি আতঙ্কবাদী? নয় তো, আমরা তো দেশের ভবিষ্যৎ। তাহলে আমাদের ওপর যে আক্রমণটা নামছে সেটা দেশদ্রোহিতা নয়? ক্যাম্পাসের ভিতরে দেশ বিরোধী স্লোগান উঠছে, তারা অভিযোগ করছে। কি দেশ বিরোধী স্লোগান উঠেছে? একবার মানে বের করে দেখা কি দেশ বিরোধী স্লোগান উঠছে। বরং কালকে যখন এই ঘটনা ঘটছে মাঝরাতে ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের ওপরে যে জ্বলন্ত কাঠ ছোড়া হচ্ছে, ফ্ল্যাগ ছোড়া হচ্ছে, সেই সময় তারা স্লোগান দিচ্ছে ভারত মাতা কি জয়। এইটা ভারত? এইটা কি আমাদের ভারত? আমাদের মানে আমরা তো ভারতবর্ষের শিক্ষার্থী সমাজ। ভারতবর্ষের মানে কি বলবো, ভ্যালিউজ, আমাদের সংস্কৃতি কি আমাদের এইটা শেখায় যে শিক্ষার্থীদের ওপরে জ্বলন্ত কাঠ ছুটতে হয়? তাহলে আসল দেশ বিরোধীটা কারা? হ্যাঁ, সেটা তো খুবই পরিকল্পিত একটা বিষয়। যে উনি যেভাবে বললেন যে ক্যাম্পাসে কিন্তু তাণ্ডব হবে, এবং তার 1 ঘন্টার মাথাতেই আমরা দেখলাম যে ক্যাম্পাসের ভেতরে 100 থেকে 150টা গুন্ডা বাহিনী ঢুকে এই ধরনের অরাজকতা সৃষ্টি করেছে। আমাদের ক্যাম্পাসে আমাদেরই আক্রান্ত করেছে। আমরা যারা শিক্ষার্থী, ক্যাম্পাসের শিক্ষার্থী, তারাই আক্রান্ত হয়েছি বাইরের কিছু গুন্ডা বাহিনী দিয়ে। সেই সময় মানে ক্যাম্পাসের যে মানে কোনো সিকিউরিটি গার্ড তাদের আটকায়নি। ক্যাম্পাসের কর্তৃপক্ষকে আমরা ফোন করেছি, ভিসি কে ফোন করেছি, রেজিস্ট্রারকে ফোন করেছি, কেউ ফোন তোলেনি। তারা কোন সাইডে, কর্তৃপক্ষ কোন সাইডে, আমরা বুঝে গেছি। পুলিশের ভূমিকা নিয়ে আপনারা কি বলেন? পুলিশের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। অবশ্যই পুলিশকে যখন প্রথমে ফোন করা হয় তারা অ্যাকশন নিতে দেরি করে, তারা আসতে দেরি করে। ততক্ষণে মানে যত আমাদের থ্রেটেন করা যায়, যত আমাদের কোণঠাসা করা যায় সেটা করে ফেলা হয়েছে, যতটা মানে অ্যাটাক নামানো যায় সেটা নামিয়ে ফেলা হয়েছে। দেখুন, অবশ্যই প্রতিবাদ করতে প্রস্তুত। এবং সার্জিক্যাল স্ট্রাইক কথাটার মধ্যে সমস্যা এখানেই যে সার্জিক্যাল স্ট্রাইক কথাটা কখন ব্যবহার করা হয়, যখন কোনো জায়গায় আমরা এটা সাসপেক্ট করি
যে আতঙ্কবাদীরা রয়েছে সেইখানে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে বা যে কোনো বিশ্ববিদ্যালয়, যে শিক্ষার্থী সমাজ, তারা কি আতঙ্কবাদী যে তাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে? আমরা তো শিক্ষার্থী, আমরা আমাদেরই শিক্ষা ব্যবস্থা নিয়ে, যে শিক্ষা ব্যবস্থার মানে ভুক্তভোগী আমরাই পড়াশোনা করছি, আমরাই পরবর্তীতে চাকরি পাবো কি পাবো না আমরা জানি না, কিন্তু আমরাই এই শিক্ষার্থী সমাজ, আমরাই এফেক্টেড। আমরাই যদি প্রশ্ন করছি, তো আমাদের কি আতঙ্কবাদী বলা হচ্ছে?